সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আদায়ের অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করতে পদযাত্রা কর্মসূচি পালন করছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য, অপরাজয় বাংলা, কেন্দ্রীয় গ্রন্থাগার সহ বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের খণ্ড খণ্ড মিছিল শাহবাগ থেকে মিছিল শুরু করে। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দিতে বঙ্গভবন অভিমুখে শিক্ষার্থীদের পদযাত্রা শাহবাগ থেকে মৎস্য ভবন প্রেস ক্লাব হয়ে সচিবালয় এলাকা অতিক্রম করেছে। গুলিস্তানে 0 পয়েন্টে নূর হোসেন চত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীদের পদযাত্রা। পরে সেখান থেকে গুলিস্তানের দিকে যাত্রা করে শিক্ষার্থীদের পদযাত্রা। বিপুল সংখ্যক শিক্ষার্থী পদযাত্রায় অংশ নেয়। ধীরে পদযাত্রা এগিয়ে চলছে বঙ্গভবন অভিমুখে। এর আগে সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন সড়ক দিয়ে পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে জানতে এবার যাচ্ছি গুলিস্তান এলাকায় সহকর্মী নাজিবুর রহমানের কাছে। তিনি আছেন মিছিলের পেছনের দিকে। নাজিব, শিক্ষার্থীদের এখন অবস্থান কোথায় এবং পদযাত্রা যে তারা শুরু করেছেন সেখানকার পরিবেশ সম্পর্কে আমাদের জানান। দুপুর 12টা থেকেই তাদের পদযাত্রা শুরু হয় এবং পদযাত্রাটি কিন্তু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম যেটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই অতিক্রম করছে, অর্থাৎ তারা বঙ্গভবনের খুব কাছে চলে গিয়েছে। আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই যে 0 পয়েন্টে পুলিশের বাধার মুখে কিন্তু পরে আন্দোলনকারীরা এবং সেখান থেকে কিন্তু ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে এগিয়ে যায় এবং সামনের দিকে আগাতে আগাতে এখন কিন্তু তারা বঙ্গভবনের খুব কাছে চলে এসেছে এবং এখানে যেই সড়কের পাশে যেই যানজট সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে সেটি অতিক্রম করে কিন্তু আন্দোলনকারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং মোড়ে মোড়ে পুলিশের যে বাধা ছিল সেই বাধা কিন্তু তারা অতিক্রম করছে। পুলিশের সাথে তারা বেশ কিছুক্ষণ আলোচনা করে যে তাদের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে যেতে চায়, কিন্তু পুলিশ কিন্তু সেই যেই অনুমতি কিন্তু তারা দেয়নি এবং বাধ্য হয়ে একরকম আন্দোলনকারীরা তাদের ব্যারিকেডকে অতিক্রম করে বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আপনাদেরকে যদি আরও বলি যে মৎস্য ভবন এবং অন্যান্য এলাকায় যে বিপুল সংখ্যক আন্দোলনকারী তারা মিছিল নিয়ে কিন্তু এই বঙ্গভবনের দিকে এগিয়ে যাচ্ছে, নানা ধরনের প্লে কার্ড এবং তারা স্লোগানের মধ্য দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন যে ছাত্রলীগও কিন্তু মৎস্য ভবন এলাকায় অবস্থান নিয়েছিল, তবে আন্দোলনকারীরা যতই সামনে এগিয়ে আসতে থাকে ছাত্রলীগ কিন্তু সেখান থেকে সরে যায় এক পর্যায়ে এবং পুলিশের যেই ব্যারিকেডটি ছিল সেই ব্যারিকেডও বাধ্য হয়ে কিন্তু সরিয়ে ফেলতে হয়। এবং আন্দোলনকারীরা আপনারা দেখতে পাচ্ছেন যে গুলিস্তানের যে মোড়টি রয়েছে গুলিস্তান পাতাল মার্কেট এলাকার, এবং এই পাতাল মার্কেট এলাকায় কিন্তু তারা এখন বর্তমানে অবস্থান করছেন। হয়তো এখানেও একটি পুলিশের বাধার মুখে তাদের পড়তে হয়েছে এবং তারা দেখতেই পাচ্ছেন যে স্লোগান দিচ্ছেন, মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন এবং এই স্লোগানের সাথে কিন্তু তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তো রাইকা, আমি বলতে পারি যে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তারা বঙ্গভবনে পৌঁছে যাবেন এবং তাদের যে স্মারকলিপি এবং দাবি দেওয়া রয়েছে সেটি তারা রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করবে, এমনটাই আমরা ধারণা করছি। তো কিছুক্ষণ পরে হয়তো আপনাদেরকে আরো কিছু তথ্য আমরা জানাতে পারবো। রাইকা, জানছিলাম শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান কর্মসূচির খবর। মাসুদ চেয়ারম্যান চাপলে কি জানোস না, এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।